আমি কি অন্যায় কথা বলছি না ঠিক? জোরে বলেন ঠিক না ভুল? এখন এই কথা বলতে গেলেই বলছে জেনাখোর। শাহনাজ সাহেব জেনাখোর বাবাজি, ওই জন্য বললুম মিডিয়া এর নাম জেনাখোর যারে বলে, বিশ্বনবী বললেন সে যদি জেনার আওতাভুক্ত না হয় ওই জেনাটা একদিন তাপ দিয়ে এই জমিনের উপরে আমার আল্লাহ পাকের এই জমিনে তাপ দিয়ে ওই কাজটা করাবে। কথা বুঝতে পারছেন না? যদি আমি শাহনাজ জেনার অন্তর্ভুক্ত না হয়ে থাকি, জীবনে যদি জেনা না করি, ওই জেনার গুনাহটা একদিন যে ব্যক্তিটা বলেছে ওর লাইফের সঙ্গে ওই গুনার সাথে এই পৃথিবীর জমিনে বাস্তবে রূপ দেখিয়ে যে মুখে যা এসেছে তাই বলছো নাকি? মাইক পেয়ে গেছো, বাদরামি করার আন্দাজ পাও না? মুখে যা আসবে তাই, সামনে মাইক পেলে ক্যামেরা পেলে মনে করতো বিরাট বড় হুনু হয়ে গেছি। তুমি জেনে রেখে দিও মিয়াজি, জেনে রেখে দিও জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, পৃথিবীর জমিনে রিজিকের মালিক আল্লাহ। এই আল্লাহ জানিয়েছে যে আমার হয়ে গেছে, আমি আল্লাহ তাকে ধরে রেখেছি। পৃথিবীর সব মানুষ যদি তার ঠ্যাং ধরে নামানোর চেষ্টা করে, ওর সম্মান ইজ্জত বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলে। 8 থেকে 8-9 বছর আগে ফ্যামিলির ঝামেলাটা নিয়ে ভিডিও ফুটেজ তৈরি করে এখন যদি আপনারা বলেন এইটা হচ্ছে শাহনাজের জেনাখোরের ভিডিও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতটুকু জানিয়ে দিলাম, আমি শাহনাজ বলছি নতুন গাড়ি দেবো বলেছিলাম 10 লক্ষ টাকা দামের, গরিবানা মতে, তার সঙ্গে এবার কল্লা ফ্রি। আই ক্যান চ্যালেঞ্জ, যদি প্রমাণ করাতে পারে ওই ভিডিও ফুটেজটা আমার ফ্যামিলি ঝামেলা নয়, যদি কেউ প্রমাণ করাতে পারে শাহনাজ অন্যায় রাহাজানি করতে গিয়ে সেদিনে অত্যাচারিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, সেদিনকে শাহনাজের উপরে অত্যাচার করা হয়েছিল অন্যায় রাহাজানি করার জন্য, এটা যদি কোনো বাপের বেটা, হালাল বাপের বেটা প্রমাণ করতে পারে, আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি 10 লক্ষ টাকা নয়, গর্দানটাও হাতে দিয়ে আসবো। এসো একদিন, এসো। আমার নজনেরা, যুবকেরা, সমাজকে কথা বলা যায়, ক্যামেরা থাকলে বহু কথা বলা যায়। আমরা এরকম সেন্সিবিলিটির পড়াশোনা করিনি, মন মানসিকতা নিয়ে চলি না, কাউকে ছোট করে নিজে বড় হব, এ চিন্তার মানুষ আমি নই। অন্যায় হবে একবার অর্নিং দেবো, এই কথা বুঝাচ্ছেন না? চোখে ধরা পড়েছে, রাডারে ধরা পড়েছে, অন্যায় করেছে, একবার বলবো ভাই এটা আপনার অন্যায়, যদি না শোধরাই এইবার কিন্তু ডাইরেক্ট হিট হবে, এই কথা বুঝাচ্ছেন না? আমরা বারবার বলেছি ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, যে কথা বলতে চাইছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুক আযম ঘরে চলে গেছে, ফারুক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিলালের আযানটা হযরতে ফারুক আযম শুনতে পেয়েছে। আজকে ভাবছেন, অনেকেই ভাবছে, ভাইরা ভাবছে, চাচারা ভাবছে, বাবাজিরা ভাবছে শাহনাজ ভাই খুব রেগে গেছে। রাগের নয়, আমি কথা বলি আমার এইরকমই আওয়াজ, কথা বুঝতে পারছেন না? আমার এইরকমই আওয়াজ, আমি হেসে হেসে যেরকম কথা বলি, রেগে রেগে ওই রকম কথা বলি। তবে আমার রাগ আল্লাহ খুব বেশি সময় রাখেন না, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমি রাগলে যেই সেই ঠান্ডা হই, এটা আল্লাহর বড় দান। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যখন মুজাদ্দুজ্জামানের আওলাদদের গালি দিয়েছিল, কোথায় ছিলে তোমার হক? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কলিজার রক্তে জিগারদের যখন এলেম মেপেছিল কলসির ন্যায়, ভাড়ের ন্যায়, যারা বলেছিল আল্লাহর ওলিদের যখন বলেছিল বুড়ো ভাব তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার চাচা? আল্লাহর ওলিদের গালি দেবে আমরা মাথা হেড করে মেনে নেবো, ও মৌলী সাহেব আমি না, এ জীবন চলে যায়, যাক, গুলিতে ঝাঁতরা হয়ে যাক, গর্দান আলাদা হয়ে যাক, কিন্তু আল্লাহর ওলিদের পক্ষ নিয়ে কথা বলবে শাহনাজ, কারণ শাহনাজ কোরআন পড়া মানুষ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলে, একবার জোরে বলে, এ মরণটা
তো মরণ নয়, যদি আমাকে মরতে হয় আমি মরতে রাজি আছি। একবারের নয়, দুইবারের নয়, শতবার যদি আল্লাহ জমিনে পাঠায়, ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে যদি শতবার আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সব সময় শাহনাজ রেডি থাকবে। কিন্তু অন্যায়কারীদের সঙ্গে এক সেকেন্ডের জন্য কোনো পক্ষপাতিত্ব নয়। একবার বলুন ইনশাআল্লাহ। এই নীতির উপরে থাকবেন। আমার পীর সাহেব হুজুর কেবলার এটাই ছিল জীবন। নসিহত বন্ধ হয়ে গিয়ে এখন নসিহত হচ্ছে ও মৌলী সাহেব খারাপ, এ মৌলী সাহেব খারাপ, ফুরফুরার ভাই সাহেবরা খারাপ, আমি ভালো, আমার ঢোল তবলালে বাজা। সমাজ এখন এই নসিহতটাই হচ্ছে শেষ নসিহত। কথা বলছেন না কেন? বিশ্বনবী সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আযান শুনলো যে অথচ আযানের জবাব দিল না, ওর নামায় আমলে একটা কাবিরা গুনাহ লেখা হয়। দিনে কবার আযান হয়? জোরে বল না ছেলেরা। 5 বার। 5 বার আযান শুনে যদি জবাব না দেয়, কটা কাবিরা গুনাহ? কথা বলে না তো। 5টা কাবিরা গুনাহ। নামাজ পড়া 5 বার ফরজ, এই 5টা ফরজ না আদায় করলে আবার কটা কাবিরা গুনাহ? 10টা। একটা মিথ্যা কথা বললে একটা কাবিরা গুনাহ। সারা দিনে যদি 65টা মিথ্যে হয়, 65টা কাবিরা গুনাহ। চগলখুরি করা কাবিরা গুনাহ। ওটা 2-4 বার হয়েছে ধরে নেন সারা দিনের ভিতরে, আবার 2-4টে যোগ হলো। পরনিন্দা করা, গীবত করা আর একটা কাবিরা গুনাহ, ওটাও ঢোকানোর ভিতরে। যে পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানো কাবিরা গুনাহ। আবার কিছুটা ঢুকিয়ে এলেন যারা বাজারে ঘুরছে, আমার নজনের যুবকেরা। এরপরে যে মানুষটা যে অন্যায়টা করিনি, ওই অন্যায়টা তার উপরে মেরে তকমা দিয়ে মিথ্যা তোহমত দেয়া কাবিরা গুনাহ। আবার 2-4টে যোগ হলো। বাবাজি, এই সারা দিনের 24 ঘন্টার কাবিরা গুনার লিস্ট যদি কম্পিউটারের কাছ থেকে চাওয়া হয়, ওর পেছন দিক থেকে কালো ধোয়া বেরোবে, তো সারা দিনের গুনার হিসেব দেওয়ার ক্ষমতা নেই। তুই সাধু শাসিস কোত্থেকে? তুই যে সুফি সদরউদ্দিন সেজে ঘুরছিস কোত্থেকে? কম্পিউটার নিজের মন, ওকে প্রশ্ন করেছিস? দিনে কতবার পরনিন্দা করেছি, পরের মিথ্যা তোহমত দিয়েছি, মিথ্যা কথা বলেছি, পরকে ঠকিয়েছি, চিটিংবাজি করেছি, সুদের মাল খেয়েছি, জেনা করেছি, কান দিয়ে চোখ দিয়ে জেনা করেছি, হাত দিয়ে অন্যায় রাহাজানি করার ইঙ্গিত দিয়েছি। সব কাবিরা গুনাহ। এ কাবিরা গুনার জীবনে তো ভরপুর, তাহলে অপরকে খারাপ বলি কোত্থেকে? এটাই হলো আল্লাহর ভয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ভয় কোথায় বুঝতে পেরেছেন? নামাজ পড়ছেন, আল্লাহর ভয় নাও হতে পারে। রোজা করছেন, আল্লাহর ভয় নাও হতে পারে। হজ করছেন, আল্লাহর ভয় নাও হতে পারে। যাকাত দিচ্ছেন, আল্লাহর ভয় নাও হতে পারে। কারণ যাকাত তার উপরে ফরজ, হালাল মালদার। ভালো করে হজ বুঝতে হবে, বলো হজ বুঝতে পারছেন তো বাবাজিরা? হালাল মালদার যিনি, সারা বছরের খরচ খরচা করার পরে ওই হালাল মালের উদ্বৃত্ত সম্পদের পরিমাণটা হয়ে গেছে 52.5 ভরি রূপা। এই রকম পজিশনের ধনসম্পদ আপনার কাছে আছে। কোন মাল বললাম? হারাম মালের না, বলো হালাল মাল। তখন শরিয়ত বলছে ওর থেকে 2.5% আপনি দেন, আপনার জন্য ফরজ। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আপনার কাছে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে জানেন মারা টাকা, ঝাড়া টাকা আপনার হজ ফরজ নয়, যাকাত ফরজ নয়, কুরবানি আপনার ওয়াজিব নয়, দান করা আপনার জন্য জায়েজ নয়, কিন্তু এসব অনসিহত করলে আর দাওয়াতও নাই। কথা বলছেন না কেন? হুজুর যে হজ করতে যাচ্ছে হাজী সাহেব, ভাইয়ের ফারাজ ফাঁকি দিয়ে, অংশ ফাঁকি দিয়ে, বোনের ফারাজ ফাঁকি দিয়ে, সেই ফারাজ বিক্রি করে দিয়ে কাবা ঘরকে নাড়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ও হাজির কবরে বজ্রাঘাত পড়বে। সুদখোর ফোন করে ফতোয়া দিচ্ছে, হুজুর আমার প্রায় 1.5 কোটি টাকার মতো এখন মালিক আমি, আমার যাকাত মোটামুটি কত হবে? হুজুর হট করে ফতোয়া দেয়া যায়? ডিটেলস তো জিজ্ঞাসা করতে হবে। আমি বললাম ভাই আপনি কি কাজ করেন?
বলে ভাই ও বলা যাবে না। আমি তাহলে তো দেয়া যাবে না কিছু। আপনি আগে বলেন কি কাজ করেন, আপনার সম্পদ আপনি কিভাবে সংগ্রহ করেন বলেন। বলে ভাইজান আমি যে কাজ করি সেটা শরিয়াত আপনার অনুমোদন দেয় না। তাহলে তো ভাই আপনি তো ভিখারির থেকেও খারাপ, আপনার টাকা পয়সার মালিক ওই 1.5 কোটি টাকা বলছেন, আপনার 1 পয়সা নেই। জাকাত করতে গিয়ে হবে আপনার জাকাত ফরজ নেই, আপনার হজও ফরজ নেই, আপনার জন্য কুরবানি ওয়াজিব নেই। কুরবানি দেবেন না জানো? ওই হারাম টাকার গরু কিনে কুরবানি দিলে আপনার গোশত যে কটা খাবে ওরাও মার খাবে। এই কথা বুঝাচ্ছেন? দেখি যে ফোন কেটে দিয়ে, আমি বললাম ভাই এখনো কমপ্লিট হয়নি, দাঁড়া। ফোন কেটে দিচ্ছিস কেন? আমি ঘুরিয়ে করেছি আবার, কেটে দিচ্ছিস কেন? দাঁড়া, মলি সাহেব আর খুঁজে পাসনি, আমাকে ফোন করেছিস। সমাজ ব্যবস্থা আর হবে না কেন বলেন? সমাজ ব্যবস্থা এরকম হবে না কেন? সুদখোরেরা আজকে সমাজের বুকে, হারামখোরগুলো সমাজে দানি রূপে পরিগণিত হওয়ার কারণ হচ্ছেও তো আমাদের মতো এক শ্রেণীর হুজুর। এই কথা বলছেন না কেন? আমি ঠিক বলছি না ভুল বলছি? যখন আমি শাহনাজ কোন প্রতিষ্ঠান চালাতে যাব, তখন একদম হারামখোর আর হালালখোর দেখলে আমার আর প্রতিষ্ঠান চলছে না। আমি ওই হারামখোরের কাছে যেই বলছি মাল দে তুই ভাই, দোয়া করছি সাদগায়ে জারিয়া, শুধু নেকি পাবি। একবারও বললাম না ভাই তোর হালাল মাল থেকে আমার যদি পারিস দে, আর নইলে দেওয়া লাগবে না, কারণ আমার প্রতিষ্ঠান থেকে শয়তান তৈরি করব না। যে কটা বেরোবে সত্যি যেন শরিয়াতকে মাননেওয়ালা ছাত্র এখান থেকে বেরোই। 4টে হলে 4টি আলহামদুলিল্লাহ, 400 দরকার নাই। মুসাদ্দদ জামান বলেছিলেন বাবা মাদ্রাসার পরিকাঠামো, মাদ্রাসাগুলো তোমরা চালনা করবে হালাল মাল থেকে, এবং যারা এগুলো পরিচালনা করবে তারাও যেন হালাল হারামের জ্ঞান রেখে চলে। এদের দ্বারা তোমরা মাদ্রাসা মসজিদ চালনা করবে। খবরদার হারাম অর্থ দিয়ে মাদ্রাসা মসজিদ চালাবে না, কারণ শয়তান এখনো জিন্দা আছে। যদি এই হারাম মাল খেয়ে অর্থ খেয়ে যদি একটা মাদ্রাসার ছেলে আলেম হয়, আগামী দিনে ওই আলেমের থেকে ইসলামের কিছু উপকার আসবে না। কথা বুঝতে পারছেন না? সেগুলোই তো হচ্ছে সমাজে, সেইগুলোই তো হচ্ছে সমাজে। এগুলো বললেই বলে আমাদের বিরোধিতা করছে। তুই কে ভাই, তোর বিরোধিতা করতে হবে কেন? তুই যে কাজটা করছিস সেটা শয়তানের, ইবলিসের, সেই কাজের বিরোধিতা করতে হবে। এটা তো কোরআনের হুকুম, এটা তো আল্লাহর বিধান, এটা তো রাসূলুল্লাহর ক্যারেক্টার। এর বিরোধিতা না করলে তোর ওই গর্তের ভিতরে আমাকেও যে ঢোকাবে। তুই যে বিরাট উন্নয়ন করছিস, ও উন্নতি আমি চাই না, ও উন্নতি আমার জ্ঞান থেকে, ক্ষুদ্র জ্ঞান থেকে আমি মানি না, কারণ ওই রকম উন্নতি আমার আল্লাহ চাইনি, আমার রাসূল চাইনি, আমার কোরআন চাইনি, হাদিস চাইনি। তো আমি তোর উন্নতি নিয়ে কি করব? জাহান্নামে যাব? তোর যেটা ভালো লেগেছে তুই কর, কিন্তু আমার চোখে যখন রেডারে ধরা পড়বে এ অন্যায় রাহাজানিতে এ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে, আমি তোর নাম করব না, কিন্তু ঠুকবো। সমাজ যার বোঝার দরকার বুঝে নেবে। কথা বলছেন না কেন? আমি কি অন্যায় কথা বলছি না ঠিক? জোরে বলেন ঠিক না ভুল? এখন এই কথা বলতে গেলেই বলছে জেনাখোর। শাহনাজ সাহেব জেনাখোর বাবাজি, ওই জন্য বললুম মিডিয়া এর নাম জেনাখোর যারে বলে। বিশ্বনবী বললেন সে যদি জেনার আওতাভুক্ত না হয়, ওই জেনাটা একদিন তাপ দিয়ে এই জমিনের উপরে আমার আল্লাহ পাকের এই জমিনে তাপ দিয়ে ওই কাজটা করাবে। কথা বুঝতে পারছেন না? যদি আমি শাহনাজ জেনার অন্তর্ভুক্ত না হয়ে থাকি, জীবনে যদি জেনা না করি, ওই জেনার গুনাহটা একদিন যে ব্যক্তিটা বলেছে ওর লাইফের সঙ্গে ওই গুনার সাথে এই পৃথিবীর জমিনে বাস্তবে রূপ দেখিয়ে যে মুখে যা এসেছে তাই বলছো নাকি? মাইক পেয়ে গেছো, বাদরামি করার আন্দাজ পাও না? মুখে যা আসবে তাই, সামনে মাইক পেলে, ক্যামেরা পেলে মনে করতো বিরাট বড় হুনু হয়ে গেছি। তুমি জেনে রেখে দিও মিয়াজি, জেনে রেখে দিও জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, পৃথিবীর জমিনে রিজিকের মালিক আল্লাহ। এই আল্লাহ জানিয়েছে যে আমার হয়ে গেছে, আমি আল্লাহ তাকে ধরে রেখেছি। পৃথিবীর সব মানুষ যদি তার ঠ্যাং ধরে নামানোর চেষ্টা করে, ওর সম্মান ইজ্জত বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলে, তোমার তেল মারবো না আমি,
আমি শাহনাজ তেল মেরে চলি না। আমার পীর ছিলেন পীর আল্লামা শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলার নসিহত ছিল এটাই, হুজুর কেবলার নসিহত ছিল এটাই, জীবনে কারু তেল মেরে চলবি না, অন্যায়ের সঙ্গে আপোষ করবি না, অন্যায়কারীদের সঙ্গে হাতে হাত মেলাবি না। বিনিময়ে যদি এক ঘরে বসে থাকতে হয় থাকবি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই পীরের পাশে থেকে মানুষ। আমার দরকার নিয়ে আপনার এত প্রচার প্রসার, আমার দাওয়াত দরকার নেই, আমার দাওয়াত দরকার নেই। আল্লাহে তাল্লাহে বিল্লাহে আল্লাহর কসম করে বলছি, দাওয়াতের কোনো প্রয়োজন নেই। শাহনাজের জলসায় যাই, একটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। মানুষের সঙ্গে কথা না বললে যেন নিজেকে খারাপ লাগে। তো কি কথা বলবো? মানুষের সামনে কথা বলতে গেলে কি কথা বলবো? ওরা আমায় বিশ্বাস করে খাজুর ডাঙ্গার ছেলেরা দাওয়াত করেছে, এদের বিশ্বাসটা ভাঙানো আমার ইমানি দায়িত্ব নয়, বরঞ্চ এদের ইমানটা যাতে মজবুত হয় সেই নসিহত আমার সঙ্গে আমাকে দিতে হবে এই মজলিসে। সেই জন্য কিছু আমি আপনাদের বলছি। অসুবিধা হচ্ছে? হকটাকে জাস্টিফাই করার চেষ্টা করুন। 8 থেকে 8-9 বছর আগে ফ্যামিলির ঝামেলাটা নিয়ে ভিডিও ফুটেজ তৈরি করে এখন যদি আপনারা বলেন এইটা হচ্ছে শাহনাজের জেনাখরের ভিডিও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এতটুকু জানিয়ে দিলাম। আমি শাহনাজ বলছি, নতুন গাড়ি দেবো বলেছিলাম 10 লক্ষ টাকা দামের, গরিবানা মতে, তার সঙ্গে এবার কল্লা ফ্রি। আই ক্যান চ্যালেঞ্জ, যদি প্রমাণ করাতে পারে ওই ভিডিও ফুটেজটা আমার ফ্যামিলি ঝামেলা নয়, যদি কেউ প্রমাণ করাতে পারে শাহনাজ অন্যায় রাহাজানি করতে গিয়ে সেদিনে অত্যাচারিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, সেদিনকে শাহনাজের উপরে অত্যাচার করা হয়েছিল অন্যায় রাহাজানি করার জন্য, এটা যদি কোনো বাপের বেটা, হালাল বাপের বেটা প্রমাণ করতে পারে, আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি 10 লক্ষ টাকা নয়, গর্দানটাও হাতে দিয়ে আসবো। এসো একদিন, এসো। আমার নজনেরা, যুবকেরা, সমাজকে কথা বলা যায়, ক্যামেরা থাকলে বহু কথা বলা যায়। আমরা এরকম সেন্সিবিলিটির পড়াশোনা করিনি, মন মানসিকতা নিয়ে চলি না, কাউকে ছোট করে নিজে বড় হব, এ চিন্তার মানুষ আমি নই। অন্যায় হবে একবার অর্নিং দেবো, এই কথা বুঝাচ্ছেন না? চোখে ধরা পড়েছে, রাডারে ধরা পড়েছে, অন্যায় করেছে, একবার বলবো ভাই এটা আপনার অন্যায়, যদি না শোধরাই এইবার কিন্তু ডাইরেক্ট হিট হবে, এই কথা বুঝাচ্ছেন না? আমরা বারবার বলেছি। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, যে কথা বলতে চাইছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুক আযম ঘরে চলে গেছে, ফারুক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিলালের আযানটা হযরতে ফারুক আযম শুনতে পেয়েছে। আজকে ভাবছেন, অনেকেই ভাবছে, ভাইরা ভাবছে, চাচারা ভাবছে, বাবাজিরা ভাবছে শাহনাজ ভাই খুব রেগে গেছে। রাগের নয়, আমি কথা বলি আমার এইরকমই আওয়াজ, কথা বুঝতে পারছেন না? আমার এইরকমই আওয়াজ, আমি হেসে হেসে যেরকম কথা বলি, রেগে রেগে ওই রকম কথা বলি। তবে আমার রাগ আল্লাহ খুব বেশি সময় রাখেন না, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমি রাগলে যেই সেই ঠান্ডা হই, এটা আল্লাহর বড় দান। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যখন মুজাদ্দুজ্জামানের আওলাদদের গালি দিয়েছিল, কোথায় ছিলে তোমার হক? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কলিজার রক্তে জিগারদের যখন এলেম মেপেছিল কলসির ন্যায়, ভাড়ের ন্যায়, যারা বলেছিল আল্লাহর ওলিদের যখন বলেছিল বুড়ো ভাব তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার চাচা? আল্লাহর ওলিদের গালি দেবে আমরা মাথা হেড করে মেনে নেবো, ও মলি সাহেব আমি না। এ জীবন চলে যায়, যাক, গুলিতে ঝাঁতরা হয়ে যাক, গর্দান আলাদা হয়ে যাক, কিন্তু আল্লাহর ওলিদের পক্ষ নিয়ে কথা বলবে শাহনাজ, কারণ শাহনাজ কোরআন পড়া মানুষ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলে, একবার জোরে বলে। এ মরণটা তো মরণ নয়, যদি আমাকে মরতে হয় আমি মরতে রাজি আছি। একবারের নয়, দুইবারের নয়, শতবার যদি আল্লাহ জমিনে পাঠায়, ন্যায়ের পক্ষ নিয়ে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে যদি শতবার আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সব সময় শাহনাজ রেডি থাকবে। কিন্তু অন্যায়কারীদের সঙ্গে 1 সেকেন্ডের জন্য কোনো পক্ষপাতিত্ব নয়। একবার বলুন ইনশাআল্লাহ। এই নীতির উপরে থাকবেন। আমার পীর সাহেব হুজুর কেবলার এটাই ছিল জীবন আদর্শ।